সেই রাজকুমারের হাত ধরে চলে আসলাম ফুলের বাগানে। এই বাগানের সব ফুলগুলো আমার। বড় কোনো প্রাসাদ নয়, এতটুকু উচ্চতাতেও সে আমার চুল ধরে আমার কাছে এসেছে। এই সাধারণ মেয়েটার ইচ্ছে ছিল বাগান থেকে ফুল ছিঁড়ে নিজের চুলে লাগাবে। এই বাগানে আমি প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছিলাম। এদিকে হঠাৎই চুলের ভার নিতে না পেরে পড়ে গেলাম। আমার এই শখের রূপাঞ্জল সাজার পেছনে সবার যে কত কষ্ট হয়েছে তা বলার বাহিরে। অনেক কষ্টে রাজশাহীর বাহিরে একটা সুন্দর জায়গা খুঁজে বের করেছি। এখানে ফুলের সিজনটা এখন নাই, বাট সারা বাগান ফুলে ভর্তি থাকে। চেয়েছিলাম বাগানে ঘুরে বেড়াবো আর ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে চুলে লাগাবো। তার মধ্যে এত বেশি গরম ছিল এই দিন, মনে হচ্ছিল যেন আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। তারপরও শখের দাম লাখ টাকা বলতেই হবে, সেরকম কষ্টও করতে হয় কিছু শখ পূরণের জন্য। আমার কি যে ভালো লাগছিল, এত সুন্দর একটা জায়গায় বসেছিলাম, পেছনে ফুল। আমি রূপাঞ্জল কার্টুনের কিছু কিছু ক্লিপ আসলে সেম করার চেষ্টা করছিলাম, বাট হয়নি। পরে আমি আমার মতো ফুল ছিঁড়ে ছিঁড়ে নিজের চুলে লাগিয়ে নিচ্ছিলাম। এই ভিডিওগুলোর ফাইনাল রেজাল্ট কিন্তু ভিডিও শেষে দেওয়া আছে, আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। রূপাঞ্জল এবং রাজকুমারের গল্প দেখার আগে একটু আমি দেখাতে চাই, যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট হলো অর্গানিক স্লিমিং টি। চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে যদি দূরে থাকেন তাহলে 1 মাসে 5 কেজি ওজন কমাতে পারবেন। বানানো খুবই সহজ, এটা আমার সাথে সবসময় থাকে। সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হবে। বানানো খুবই সহজ। ফুটন্ত পানিতে 1 চামচ স্লিমিং টি দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে ছেঁকে নিলেই হয়ে যায়। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাচ্ছেন। পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে। সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। আমরা যে এলাকায় আসছিলাম সে এলাকাতে বুঝে গিয়েছিল সবাই যে আমরা আসছি, কারণ অনেক আপুরা আন্টিরা দেখা করতে আসছিল। এন্ড পরিবেশ সেরকম ছিল না, তাই ছবি তুলতে পারিনি ঠিক মতন। আলো কিছুক্ষণের জন্য ছিল, এই কারণে আমরা খুব তাড়াহুড়ো করছিলাম শুট গুলো শেষ করার জন্য। যেহেতু রূপাঞ্জল সেজেই ফেলেছি, তাই ভাবলাম যে কার্টুনে তো দেখায় যে নায়িকার চুল ধরে রাজকুমার হচ্ছে উপরে ওঠে প্রাসাদে। এখানে প্রাসাদ তো আর নাই, তো যেটা ছিল একটা মাচা টাইপের, সেখানে আমি গিয়েছিলাম এবং সে খুব সুন্দর করে আমার চুল ধরে উপরে চলে আসতে পারছে। কিন্তু কিভাবে এটা সম্ভব বলেন তো? আসলে ও পরে উপরেই ছিল, দেন এপাশ থেকে ওই পাশে হওয়ার একটা অ্যাক্টিং করছিল। যাই হোক, তারপরে আমার আরো একটা শুট নেওয়ার ইচ্ছা ছিল যে চুলের ভারে নায়িকাটা মাঝে মাঝে পড়ে যেত, মানে রূপাঞ্জল আর কি। সো সেই শুটটাও আমি নিয়েছি। ফাইনাল রেজাল্ট কিন্তু ভিডিওর শেষের দিকে আছে, সো একটু আপনারা কষ্ট করে পুরো ভিডিও দেখেন। এই সেই বাগান যেখানে রাত এবং বিথি হেঁটে হেঁটে যাচ্ছে। বলতে পারেন বাংলার রূপাঞ্জল। আমি ওইরকম অতটাও সুন্দর নই, যতটুকু আছি আলহামদুলিল্লাহ আমি নিজের কাছে স্যাটিসফাইড। সো আমার শখগুলো পূরণ করতে পারছি, এটাই আমার কাছে অনেক। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা সাজ নেওয়ার, আর নিতে পেরেছি। আর মনের মতো শুট করেছি। অনেক গরম, অনেক কষ্টের ছিল, তারপরও করতে পারছি। অ্যান্ড এগুলো একসময় আমার স্মৃতি হয়ে থাকবে। মানুষ বাঁচে আর কয়দিন, নিজের যেটা শখ, নিজের যা ইচ্ছা তা পূরণ করাই ভালো, কারণ যখন থাকবো না তখন শখও থাকবে না, কিছুই থাকবে না। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন, এবং আমি লাস্টে ছবিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন এই শুটটা কেমন হয়েছে। আমি কিন্তু সত্যি পড়ে গেছিলাম অ্যান্ড ব্যথা পাইনি, তবে ভালো লাগছিল। অ্যান্ড বিদায় নিচ্ছি আমি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটাই ছিল আমার শখের একটা সুন্দর ভিডিও, অ্যান্ড পিকচারগুলো দেখে নেন।